সামনে আর কেউ মব ভায়োলেন্স করলে সেনাবাহিনী কঠোর অবস্থানে যাবে। মব করে কাউকে অপমান করা যাবে না। এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছে সেনা সদর দপ্তর। ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। একটি কুচক্রী মহল সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। সেনা সদরের সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানানো হয়। সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়, আগামীতে কোনো ধরনের মব সন্ত্রাস সহ্য করা হবে না। কেউ এই অপরাধের সঙ্গে যুক্ত হলে কঠোর অবস্থানে যাবে সেনাবাহিনী। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নাই। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে। এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেইখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত হয়ে সেই সিচুয়েশনটাকে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে। সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নতি হবে। আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা গ্রেফতার, আটক এবং হস্তান্তর করতে পারি। কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে এখনো সরকারের কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী, জানান এই সেনা কর্মকর্তা। আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ করেন তিনি। দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে, আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে, তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে বলে জানান তিনি। আমরা যদি একটু পরে সংবাদটা পাই তাহলে দেখেন সেনাবাহিনী ওখানে পৌঁছাতে হয়তো অনেক খারাপ ঘটনার উদ্ভব হয়ে যেতে পারে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।